তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে যে আর্মি ক্যান্টিন রয়েছে সেই আর্মি ক্যান্টিনে নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের নেম সেই পোস্টের নেমের কথা ভাগ করে দেওয়া হয়েছে, বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে ইনফরমেশন সেই ইনফরমেশন তোমাদের কিন্তু এখানে হিন্দি ভাষায় কিন্তু দেওয়া হয়েছে এবং সবার নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু 13 আগস্ট 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি তোমরা এখানে দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এই অফলাইন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই কিন্তু অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার ফিল করতে হবে। তারপর নিচে কিন্তু এখানে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে ফিল আপ করে দেবে, কারণ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি অফলাইন কিন্তু মোডে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ অফলাইন কিন্তু ভ্যাকেন্সি। তো তার জন্য তোমাদের যখন এখানে শর্টলিস্টেড করানো হবে, যখন তোমরা আবেদন করবে, আবেদন করার পর যখন তোমরা শর্টলিস্টেড হবে রিটেন এক্সাম কিংবা ফিজিক্যালের জন্য, তো তোমাদের কিন্তু মোবাইলের SMS এর মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু জানানো হবে যে তোমরা শর্টলিস্টেড হয়েছো রিটেন এক্সামের জন্য কিংবা ফিজিক্যালের জন্য। তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আপডেট দেওয়া হবে না, যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি অফলাইন মোডে কিন্তু সম্পূর্ণ করানো হবে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে ইমেল কিংবা কিন্তু এখানে মোবাইল যে SMS রয়েছে সেই মোবাইল SMS এর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু জানানো হবে যে তোমরা কোন স্টেজের জন্য শর্টলিস্টেড হয়েছো কিংবা তোমাদের পরে কি নেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফোন কল কিংবা তোমাদের কিন্তু এখানে SMS এর মাধ্যমে জানানো হবে। তার জন্য তোমাদের যাদের এখানে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা এখানে দেবে। এরপর তোমাদের ডান দিকে এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের লাগাতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে কোন পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম ফিল আপ করতে হবে, ফাদার্স নেম ফিল আপ করতে হবে, তারপরে এখানে তোমাদের 4 নম্বরে ন্যাশনালিটি ফিল আপ করতে হবে, রিলিজিয়ান ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে। তারপর তোমাদের এখানে সমস্ত রকমের যে অ্যাড্রেস রয়েছে তো অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে, এডুকেশনাল যে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমাদের কিন্তু আমি যে অ্যাড্রেস বলবো সেই কিন্তু অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে হরিয়ানা আর্মি ক্যান্টিনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে 50টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অফলাইন মোডে কিন্তু আবেদন কিন্তু করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে যে লাস্ট ডেট, তো তোমাদের আমি বলেই দিলাম অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম। তো তোমরা কিন্তু এখানে 13 আগস্ট 2026 পর্যন্ত আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। জব লোকেশন তোমাদের কিন্তু এখানে হরিয়ানায় কিন্তু রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের কিন্তু এখানে ডাইরেক্টর ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপর তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্ট ক্লার্ক। তো এইসব পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের বেসিক পে বলা হয়েছে 20,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 38,000 করে প্রতি মাসে বেতন পাবে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে মিনিমাম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 45 বছর। তো যাদের এখানে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। SC ST হয়ে থাকলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBC হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে রিটেন টেস্টের জন্য। তো রিটেন টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, স্কিল টেস্টের পর মেডিকেল এক্সাম, তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। তো তোমাদের কিন্তু এই কয়টি ধাপে এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন করানো হবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ডাইরেক্টর তো এই পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে উইথ যাদের কম্পিউটারের নলেজ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর ম্যানেজার পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য গ্র্যাজুয়েশন উইথ কিন্তু এখানে রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, অর্থাৎ এই
তোমাদের পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্লাস কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। এরপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো এই পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন উইথ কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টে। এরপর তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক, তো এই পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে উইথ কম্পিউটারের নলেজ থাকতে হবে। এরপর তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্লার্ক, তো এই পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন উইথ কিন্তু কম্পিউটারের যে নলেজ সেই নলেজ প্লাস তোমাদের কিন্তু এখানে যে এক্সপেরিয়েন্স সে কিন্তু এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট, তো তোমাদের বলেই দিলাম তোমরা কিন্তু এখানে 13 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের পোস্টাল অ্যাড্রেস বলা হয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই এই পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্ম পাঠাতে হবে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আর তোমরা এই পোস্টাল অ্যাড্রেসটি কোথাও নোট করে রাখবে, কারণ তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে।